একটি ছোট্ট গ্রামে রামু নামের এক গরিব কৃষক থাকত। তার নিজের খুব বেশি জমি ছিল না, মাত্র এক টুকরো ছোট মাঠ আর এক বুড়ো বলদ ছিল তার জীবিকার ভরসা। প্রতিদিন ভোরবেলা সে মাঠে যেত, সারাদিন খেটে ক্লান্ত হয়ে সন্ধ্যায় ঘরে ফিরত। তবুও তার সংসারে ঠিকমতো বেলা খাবার জুটত না। তার স্ত্রী গৌরী ও দুটি ছোট বাচ্চা নিয়ে সে কষ্টের সংসার চালাত। কিন্তু এত দুঃখ কষ্টের মাঝেও রামু সবসময় হাসিমুখে থাকত এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখত। এক বছর গ্রামে প্রচণ্ড খরা পড়ল। টানা কয়েক মাস বৃষ্টি হল না। পুকুর শুকিয়ে গেল, জমিতে ফাটল ধরল, ফসল নষ্ট হয়ে গেল। অনেক গ্রামবাসী বাধ্য হয়ে শহরে চলে গেল জীবিকার খোঁজে। কিন্তু রামু গ্রাম ছাড়ল না। সে বলল, যে জমি আমাকে জীবন দেয়, তাকে আমি ছেড়ে যাব না। পরিশ্রম করলে একদিন ফল পাবই। রামু একা হাতে ঠিক করল, কাছের পাহাড়ি ঝর্ণা থেকে নিজের মাঠে পানি আনার জন্য একটি ছোট খাল খনন করবে। তার কাছে টাকা ছিল না, সাহায্য করার মতো কেউও ছিল না। তবুও সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাওড়া চালাত। তার হাতে ফোস্কা পড়ে গেল, শরীর ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু মনোবল হারাল না। গ্রামের লোকেরা তার ওপর হাসাহাসি করত। কেউ বলত, পানি টানতে চায় পাগল কৃষক, কেউ বলত, এ কাজ বৃথা। কিন্তু রামু কাউকে পাত্তা দিত না। কয়েক সপ্তাহ পর খালের কাজ শেষ হল। সেই রাতেই আকাশে মেঘ জমল, আর শুরু হল প্রবল বৃষ্টি। পাহাড়ি ঝর্ণার পানি রামুর খাল বেয়ে তার মাঠে ঢুকে পড়ল। সকালে দেখা গেল, রামুর মাঠ সবুজে ভরে গেছে, ফসল ঝলমল করছে। তার মাঠটি গোটা গ্রামে সবচেয়ে উর্বর জমি হয়ে উঠল। যখন গ্রামের লোকেরা ফিরে এল, তারা অবাক হয়ে দেখল, সবাইয়ের মাঠ শুকনো, কিন্তু রামুর মাঠ সোনার মতো ঝলমল করছে। সবাই তার পরিশ্রমের প্রশংসা করল। রামু তখন নিজের ফসলের শস্য দরিদ্র পরিবারগুলোর মধ্যে ভাগ করে দিল। যারা ক্ষুধার্ত ছিল, তাদের খাবার দিল, যারা ঋণে জর্জরিত ছিল, তাদের সাহায্য করল। ধীরে ধীরে রামুর গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই তাকে মেহননী কৃষক বলে ডাকতে লাগল। গ্রামের বাচ্চারা তার গল্প শুনে শিখল, কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনে কিছুই অসম্ভব নয়। রামু তার জীবনের মাধ্যমে প্রমাণ করল, দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং তা এক ধরনের পরীক্ষা। যে মানুষ কঠিন পরিস্থিতিতেও বিশ্বাস আর পরিশ্রম ধরে রাখে, সেও একদিন বিজয়ী হয়। শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখি যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং বিশ্বাস থাকলে জীবনের যেকোনো বাধা অতিক্রম করা যায়। বিপদ আমাদের দুর্বল করে না, বরং আরও শক্ত করে তোলে।